কাবার রবের কসম আমি সফল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের মহাকাব্য। চলছে ৪০ হিজরির পবিত্র রমজান মাস। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল তখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। একদিকে উম্মার ঐক্য রক্ষা করার আপ্রাণ চেষ্টা, অন্যদিকে খারিজিদের মতো চরমপন্থী দলের উত্থান। মদিনা থেকে রাজধানী স্থানান্তরিত হয়েছে কুফায়, কিন্তু সেখানেও ষড়যন্ত্রের কালো মেঘ ঘনীভূত হচ্ছিল। ১. চরমপন্থার অন্ধকার ও বিষাক্ত তলোয়ার। আব্দুর রহমান ইবনুল মুলজিম নামের এক খারিজি চরমপন্থী যুবক কুফায় এসে আস্তানা গেড়েছে। সে নিজেকে খুব ধার্মিক দেখাত, মুখে লম্বা তিলাওয়াত আর কপালে সিজদার চিহ্ন, কিন্তু তার অন্তরে ছিল ঘৃণার বিষ। সে এবং তার দল মনে করত আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেই উম্মার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইবনে মুলজিম একটি তলোয়ারকে ১০০০ দিন ধরে বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যাতে একটি আঘাতেই প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হয়। ২. ১৯শে রমজানের সেই ভোর। ৪০ হিজরির ১৯শে রমজান ফজরের ওয়াক্ত। অন্ধকার তখনও কাটেনি। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে প্রবেশ করলেন। তিনি সবসময় নিজেই মুসল্লিদের নামাজের জন্য ডাকতেন। তিনি যখন উচ্চস্বরে ডাকছিলেন নামাজ নামাজ এবং কাতারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় অন্ধকারের আড়াল থেকে ইবনে মুলজিম চিতার মতো ঝাঁপিয়ে পড়ল। বিষ মাখা তলোয়ারের একটি প্রচণ্ড আঘাত আলীর কপাল চিরে মস্তিষ্কে পৌঁছে গেল। রক্তে ভিজে গেল তার পবিত্র দাড়ি মুবারক। কিন্তু মৃত্যুর এই মুহূর্তে কোনো আর্তনাদ নয়, বরং তার মুখ থেকে এক আকাশ ছোঁয়া আত্মতৃপ্তির বাক্য বেরিয়ে এলো। ফুজদু ওয়া রব্বিল কাবা, অর্থ কাবার রবের কসম আমি সফল হয়েছি। ৩. মৃত্যুশয্যায় ইনসাফের অনন্য নজির। আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা যখন জানালেন যে বিষ শরীরে ছড়িয়ে পড়েছে, তখন তিনি তার ২ পুত্র হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কিছু ঐতিহাসিক ওসিয়ত করলেন। তিনি বললেন, ঘাতকের প্রতি ইনসাফ। যদি আমি মারা যাই, তবে এই ঘাতককে তোমরা একটির বেশি আঘাত করবে না, কারণ সে আমাকে একটিই আঘাত করেছে, তার অঙ্গহানি করবে না। ধর্মীয় উপদেশ: আল্লাহকে ভয় করো, নামাজ কখনো ছেড়ো না এবং এতিম ও দুর্বলদের হক রক্ষা করো। ৪. ২১শে রমজান, এক নক্ষত্রের প্রস্থান। ২ দিন অসহ্য যন্ত্রণা সহ্য করার পর ২১শে রমজান ইসলামের এই সিংহপুরুষ শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের মাধ্যমে সমাপ্তি ঘটল খিলাফতে রাশেদার সোনালী অধ্যায়ের। শত্রুরা তার কবরের অসম্মান করতে পারে, এই আশঙ্কায় তাকে গোপনে দাফন করা হল। আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেলেন, ক্ষমতা বা সিংহাসন নয়, বরং ন্যায়ের পথে থেকে শাহাদাত বরণ করাই হল মুমিনের চূড়ান্ত সফলতা। গল্পের শিক্ষা: চরমপন্থার ভয়াবহতা। কেবল কপালে সিজদার চিহ্ন বা মুখে তিলাওয়াত থাকলেই কেউ সঠিক পথে থাকে না। যদি তার আকীদায় উগ্রতা আর রক্তপাত থাকে, তবে সে পথভ্রষ্ট। অটল ঈমান। মৃত্যু নিশ্চিত জেনেও আলীর কণ্ঠে ছিল সফলতার ঘোষণা, কারণ তিনি আল্লাহর সন্তুষ্টির পথে জীবন দিয়েছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনসাফ। নিজের ঘাতকের প্রতিও আলী রাদিয়াল্লাহু আনহু যে ইনসাফ দেখিয়ে গেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল।